অসুস্থ অবস্থায় বাড়িতে থাকতাম, বিছানায় থাকতাম, তাহলেও স্ট্রেচারে করে হলেও আমি আজকে এই মিটিংয়ে আসতাম, একটা কথা বলার জন্য আসতাম। মনে পড়ে সেই 22 সালের কথা। আমরা প্রকাশ্যে সম্মেলনের মাধ্যমে সমস্ত ইউনিট কমিটি করেছি। মে মাস ছিল 22 সালের, সেই 6 মে বালিয়াকান্দিতে সম্মেলন হওয়ার কথা ছিল। সেই সম্মেলনে ঠিক এইভাবে স্টেজ করার কথা ছিল, কাজও শুরু হয়েছিল। তখন প্রশাসন থেকে আমাকে বলা হলো উপরের চাপ আছে, এই উপরের চাপ, তুই কোথায় এখন, কোথায় যেন উপরের চাপ, একটা কথা বলার জন্য আমি আসছি। উপরের চাপ পালিয়ে গেল কেন? এই বালিয়াকান্দিতে যে সমস্ত আওয়ামী লীগের মাস্তানরা উপরের চাপ হিসেবে বলেছিলেন আসেন সামনে গণতান্ত্রিক ভাবে কথা বলি, কারণ আমরা আপনাদের কাছে সেই দিন অনুরোধ করেছিলাম, প্রশাসন অনুরোধ রাখে নাই। প্রশাসন অসহায় ছিল, বলে উপরের চাপ, যে কাজ করলে পালায়ে বেড়াতে হয়, যে কাজ করলে চোরের মতো পালাতে হয়, সে কাজ করবেন না, আমরাও করব না। আমরাও সামনে নির্বাচন হবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। আমরা এমন কোন কাজ করব না যারা চোরের মতো পালিয়ে যেতে হয়, এই দেশ থেকে পালিয়ে যেতে হয়, মুখ দেখাতে পারেন না সন্ত্রাসীরা। সেই সমস্ত সন্ত্রাসীদের সাথে স্থানীয় কিছু বিপত্তিকর বিএনপি জোটে ভণ্ডুল করতে চান, এই জন্য এসেছি। বললাম না আমি যদি আজকে বিছানায় থাকতাম অসুস্থ অবস্থায়, আমি স্ট্রেচারে করে হলেও এই কথা দুটো বলার জন্য এখানে আসতাম। এইটাই হলো আমার আজকের দিনের কথা। কারণ রাজবাড়িতে অনুষ্ঠান করেছি, পাংশায় হয়েছে, বালিয়াকান্দির জন্য আমরা উপস্থিত রেখেছি রাজবাড়ী জেলার, আমাদের এই আকাঙ্ক্ষার কথাটা বলার জন্য। আমরা কিন্তু অত্যাচার করি নাই। ওই কাউয়া কাদের বলেছিল আওয়ামী লীগ পতন হলে এই দেশে 20 লক্ষ লক্ষ হয়ে যাবে, সারা বিশ্বকে জানানোর চেষ্টা করেছিল। অথচ আমরা অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে এই দেশের কোন আওয়ামী লীগকে আমরা কিন্তু ক্ষতি করি নাই, আমরা কোনো ক্ষতি করি নাই। যদি ক্ষতিগ্রস্ত 2-1 জন হয়েও থাকেন, তাহলে আপনাদের নিজেদের লোকের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা করি নাই। আমরা যারা রাজনীতি করি তারা পরিষ্কার থাকি, পরিষ্কারের মতো চলি, পরিষ্কার থাকার চেষ্টা করি। কাজেই আমাদের ইতিহাস, বাংলাদেশে এমন একটা বিজয় হয়েছে 5 তারিখে, যে বিজয়ের পরে কোন লোক নির্যাতিত হয় নাই। কারণ আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশ, সরাসরি টেলিফোনে নির্দেশ দিয়েছেন, খবরদার, প্রত্যেকটা জেলায় এরকম নির্দেশ বলা হয়েছে, আমাকে নির্দেশ দিয়েছেন, বলেছেন খবরদার কোন রকমের সহিংসতার দিকে যাবেন না, কোন রকমের নির্যাতনের দিকে যাবেন না, কোন লোক যেন আপনাদের হাতে ক্ষতিগ্রস্ত না হয়, কোন সংখ্যালঘু যেন আপনাদের হাতে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা আগলে রেখেছি। দেখেছেন বিগত দুর্গা পূজার মধ্যে আমরা রাজবাড়ী জেলার সমস্ত মণ্ডপে গিয়ে গিয়ে আমরা সহযোগিতা করেছি। এমন কোন সংখ্যালঘু আমরা বলি না, আমরা বলি হিন্দু মুসলমান ভাই ভাই, সেই ভাই ভাই আমরা থাকবো।
একজন সংখ্যালঘু বলি আর আমাদের হিন্দু ভাইরা বলি, আমরা একসাথে বড় হয়েছি, একসাথে এই দেশে চলেছি, আমরা কাউকে ক্ষতি করব না এবং কাউকে কোনো ক্ষতি করতে দিব না। যদি কেউ ক্ষতি করতে চায় আমাদেরকে জানাবেন, আমরা যদি আমাদের দলের লোক হয় তাহলে দলীয়ভাবে সিদ্ধান্ত নেব, আর আমাদের দলের লোক না হলে প্রশাসনিকভাবে তাদেরকে আমরা স্তব্ধ করে দেবো, স্তব্ধ। কাজেই সাবধান, আমরা ভালো থাকতে চাই, সুন্দর থাকতে চাই। এই বিজয় দিবসের আমাদের আজকের প্রতিশ্রুতি হচ্ছে আমরা দেশপ্রেমিক হতে চাই, দেশকে ভালোবাসতে চাই, দেশের মানুষকে ভালো রাখতে চাই, দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে, সুখে শান্তিতে বসবাস করতে পারে, এই প্রত্যাশা রেখে আপনাদের সবার কাছে বিপ্লবী অভিনন্দন এবং বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহ খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।